الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিন আজকেও আসরের পর একটি আরেকটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুলুস সালাত নামক কিতাব থেকে অধ্যয়ন করে আসছিলাম। চতুর্থ বিষয় ছিল আমাদের আল উসুলুস সালাসা, অর্থাৎ তিনটি মূলনীতি। এই অধ্যায়ের মধ্যে ছিল দ্বীনের তিনটি স্তর। দ্বীনের তিনটি স্তরের মধ্যে থেকে আমরা প্রথম স্তর অধ্যয়ন করে আসলাম। দ্বিতীয় স্তর ছিল ঈমানের স্তরগুলোর মধ্যে থেকে আমরা আখিরাতের প্রতি ঈমান আনয়ন করার বিষয়বস্তু নিয়ে আলোচনা করে আসছিলাম। আর আখিরাতের প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন করতে হয় তাহলে তার উপর কয়েকটি বিষয় জানা আবশ্যক হয় বা কয়েকটি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা আবশ্যক হয়। আর এর মধ্যে থেকে আমরা কয়েকটি স্তর আলোচনা করে আসছি। আজকেও গত দার্সের ন্যায় আজকেও ইয়াউমুল হিসাব, অর্থাৎ হিসাবের দিন সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা গতকালকে বলে আসছিলাম যে কেউ যদি দুনিয়াতে জুলুম করে, অত্যাচার করে, খিয়ানত করে, গাদ্দারি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তিকে গাদ্দার হিসেবে প্রমাণ করবেন। কেউ যদি দুনিয়াতে জুলুম করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমের পরিপূর্ণ প্রতিদান দিবেন, বদলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের দিন কাফেরদের একরকম হিসাব করবেন এবং মুমিনদের একরকম হিসাব নিকাশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিসাবের দিনও তাদের প্রতি দয়ালু হবেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। একটা হাদিস রয়েছে যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن الله عز وجل يستخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে থেকে, সমস্ত মানুষদের থেকে আমার উম্মতদেরকে চয়ন করবেন। আমার উম্মতের মধ্যে থেকে একজন ব্যক্তিকে চয়ন করবেন, তিনি আলাদা করে নেবেন, তাকে বেছে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফায়ানশুরু আলাইহি 99 সাজিল্লান কুল্লা সাজিল্লিন মাদাল বাসার। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির সামনে তার আমলনামার 99টি সহিফা উপস্থাপন করবেন। তার আমলনামার 99টি রেজিস্টার খাতা তার সামনে উন্মুক্ত করবেন। আর এই কাতার পরিধি হবে, এই কাতার বিস্তৃতি হবে এই ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একজন ব্যক্তির সামনে 99টি সহিফা বা খাতা পেশ করবেন। আর এই খাতার দীর্ঘতা হবে চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত লম্বা। অথবা আল্লাহ তাআলা বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআন, তুমি কি এ থেকে কোনো কিছু অস্বীকার করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিন ব্যক্তিকে বলবেন এই ব্যক্তির কাছ থেকে তার পাপগুলোকে স্বীকারোক্তি নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি এ থেকে কোনো কিছু অস্বীকার করতে পারবে?
এরপর আল্লাহ তাআলা আলো বলবেন যে আবারামাতকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার সম্মানিত লেখকরা কি তোমার প্রতি কোনো রকম জুলুম করেছে? আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বলবেন ক্বালা লা ইয়া রাব্বি, তখন সেই বান্দা বলবে না আল্লাহ, আমার প্রতি আপনার মালাইকারা, আপনার সম্মানিত লেখকগণ কোনো রকম জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলবেন আফালাকা উযরুন আও হাসানাতুন, তোমার কি কোনো ওযর রয়েছে অথবা তোমার কি এমন কোনো নেকি রয়েছে যে নেকির মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে, এটা তুমি আশা পোষণ করতে পারো? ক্বালা, অতঃপর সেই ব্যক্তি অতঃপর সেই ব্যক্তি ভয় পেয়ে যাবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে, না আমার তো এমন কোনো নেকি নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির কাছে তার আমলনামা পেশ করবেন যে তার আমলনামা হচ্ছে এই, তখন সেই ব্যক্তি ভয় পেয়ে যাবে, হয়তো এই ব্যক্তি আর এমন কোনো তার ভালো কাজ নেই যেটার মাধ্যমে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে পেশ করতে পারবে, এমন কোনো ভালো কাজ সেই ব্যক্তির নাই। তখন সে ব্যক্তি বলবে লা ইয়া রাব্বি, না আমার রব, আমার কোনো ভালো কাজ নাই যেটার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, এটা আশা পোষণ করতে পারি। ফায়াকুলু বালা, তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ, তুমি যেটা বলেছ সত্য কথাই বলেছ, তোমার এমন কোনো ভালো কাজ নাই যেটার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা, এটা আশা পোষণ করতে পারো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইন্নালাকা ইনদাকা হাসানাতুন ওয়াহিদা, এই শুনো তোমার একটি কেবলমাত্র ভালো কাজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির সামনে একটি ভালো কাজ উপস্থাপন করবেন, আর সেই ভালো কাজটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী আর কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবেন হ্যাঁ, তোমার জন্য একটি কেবলমাত্র ভালো কাজ রয়েছে, নেকি রয়েছে। লা যুলমাল ইয়াওমা আলাইকা, সুতরাং আজ তোমার প্রতি কোনো রকমের জুলুম অত্যাচার করা হবে না। লা যুল ইয়াওমা আলাইকা ফায়াখরুজু লাহু বিতাকাতান ফিহা, অতঃপর সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চিঠি বের করবেন, একটি রিসালা বের করবেন, একটি কার্ড বের করবেন, অর্থাৎ সেই ব্যক্তির আমলনামার একটা কার্ড বের করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই আমলনামার মধ্যে এটা ছিল কি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই ব্যক্তি কেবলমাত্র এই ভালো কাজটা তার রয়ে আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির সামনে পেশ করবেন। ফায়াকুলু, অতঃপর তিনি বলবেন উহদুরুহু, আর তোমরা সেই ব্যক্তিকে উপস্থিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাকে বলবেন যে তোমরা সেই ব্যক্তির সেই আমলটাকে উপস্থিত করো। ফায়াকুলু ইয়া রাব্বি মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সাজিল্লাত, তখন সেই ব্যক্তি বলবে হে আমার রব, এই যে এই একটা নেকি কেবলমাত্র, এই একটা নেকি আমার যে কত পাপ রয়েছে সেই পাপগুলোর সাথে তো এর কোনো তুলনাই হতে পারে না। এই ব্যক্তি বলবে আল্লাহ আমার একটা নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সামনে পেশ করবেন যে সেই আমলনামাটা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই আমলনামাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সামনে পেশ করবেন, তখন এই বান্দা এই আমলনামা দেখে বলবে হে আমার রব, এটা তো কেবলমাত্র একটি আমলনামা, আর আমার অপরাধ তো অনেক বেশি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইন্নাকা লা তুযলাম, শোনো আজ তোমার প্রতি কোনো ধরনের জুলুম অত্যাচার করা হবে না। ফাতুদাউ সাজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, অতঃপর তার এই যে রেজিস্টার 99টি যে পাপের রেজিস্টার খাতা একটি পাল্লার মধ্যে রাখা হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এটার যে আমলনামা এটা একটা পাল্লার মধ্যে রাখা হবে। অতঃপর তিনি বললেন ফাকাশাতিস সাজিল্লাতু ওয়া তাকিরাতিল বিতাকাতু, অতঃপর এই যে 99টি তার পাপের আমলনামা এগুলা উপরে উঠে যাবে, আর একটি মাত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এটা ভারী হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে মুমিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার একটা মাত্র ভালো কাজ যেটা অনন্য পাপগুলোকে হালকা করে ফেলবে। এরপর আমরা আরেকটা হাদিস দ্বারা জানতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন বান্দাদের হিসাব নিকাশ কেমন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাও একটা বিশাল লম্বা একটা হাদিস, হাদিসে নাজওয়া বলা হয় যেটাকে।
হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হিনা সুইলানি নাজওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার মুমিন বান্দাদের সাথে গোপনে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার মুমিন বান্দাদের সাথে গোপনে কথা বলবেন। গোপনে কি কথা বলবেন সামনে আসছে। তিনি বলতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াদিনিল্লাহুল আবদা ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দাকে তার নিকটবর্তী করে দিবেন। ফায়ুকাররিরু বিযুনুবিহি কুল্লিহা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন ব্যক্তির কাছে তার সমস্ত পাপের স্বীকারোক্তি নেবেন। হাত্তা ইযা রাআ আন্নাহু ক্বাদ হালাকা, এমনকি মুমিন ব্যক্তি মনে করবে এই হয়েছে আমার শেষ, আর কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার আর কোনো উপায় নেই, এখন আমি শেষ, ধ্বংস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নী সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার সমস্ত ধরনের পাপ আমি গোপন করে রেখেছি, তোমার নিরাশ হওয়ার আর কোনো উপায় নেই, অতএব তুমি নিরাশ হয় না। ইন্নী সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি তোমার উপর দুনিয়াতে পাপগুলো গোপন করে রেখেছি। তাহলে পাপ করে প্রকাশ করতে হয় না। কেউ যদি কারো মাধ্যমে যদি পাপ হয়ে যায় তাহলে এটা প্রকাশ করা যায় না, প্রকাশ করলে সাক্ষী হয়ে যায়, যার কাছে প্রকাশ করা হবে সেটা সাক্ষী হয়ে যাবে, পাপ হয়ে যেতে পারে। এই পাপের জন্য মানুষের কাছে বলে বলে বেড়ানো এটা উচিত না। কিন্তু আমরা দেখতে পাই সমাজে অনেক মানুষ যখন পাপ করে তখন সে এই পাপ করার মাধ্যমে আনন্দ উল্লাস করে। কেউ জিনা করে বলে যে আমি এতগুলা জিনা করেছি, এটা পাপ, সেই ব্যক্তিকে সাক্ষী রেখেছে। আর কিয়ামতের দিন সেই ব্যক্তিও তার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিয়ে দেবে। আর যদি সে পাপ প্রকাশ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করে দিবেন, আশা করা যায়। কিন্তু পাপ করে যদি কেউ প্রকাশ করে তাহলে কিয়ামতের দিন যার কাছে প্রকাশ করা হয়েছে সেই ব্যক্তি তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মুমিন ব্যক্তির পাপকে গোপন করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মুমিন ব্যক্তির পাপকে গোপন করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন, আমি আজ দুনিয়াতে তোমার উপর পাপকে গোপন করে রেখেছি, ওয়া আগফিরুহা লাকাল ইয়াউম, সুতরাং আজ আমি সেই পাপগুলো তোমাকে ক্ষমা করে দিব। সুম্মা ইউকা কিতাবা হিসাবিহি বিয়ামিনি, অতঃপর সেই ব্যক্তিকে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে। আর কাফেরের বিষয়বস্তুটা থাকবে এর বিপরীত। কাফেরদের প্রতি অত্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহ্হার হবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল কাহ্হার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের প্রতি অত্যন্ত দয়ালু হবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। তার আমলনামা হিসাব করে তার পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতে অনেকগুলো স্তর রয়েছে, জান্নাতে অনেকগুলো স্তর রয়েছে। এর মাঝখানে আরেকটা বিষয়বস্তু রয়েছে, সেটা হচ্ছে ফুল সিরাত। আমরা সবাই জানি ফুল সিরাত প্রত্যেকটা মানুষেরই পার হতে হবে। এটা মুমিন কাফের সবার জন্য অবতারিত বিষয় হচ্ছে ফুল সিরাত। এই ফুল সিরাতের উপর দিয়ে সবারই পার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আর তোমাদের মধ্যে থেকে প্রত্যেকটা ব্যক্তি এটার উপর উপস্থিত হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আর এটা হচ্ছে তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা কোনো পরিবর্তন হবে না। তাহলে মুমিন কাফের সবাই এই ফুল সিরাতের উপর দিয়ে পার হবে, তবে পার হওয়ার ধরন ভিন্ন ভিন্ন। মুমিনের পার হওয়া আর কাফেরদের পার হওয়া তারা তো পার হতেই পারবে না। মুমিনদের মধ্যে থেকে যারা শক্তিশালী মুমিন তাদের অবস্থাটা হবে একরকম পার হওয়া, আর যারা নিম্নমানের মুমিন তাদের অবস্থাটা হবে একরকম পার হওয়া। যেমনটি আমরা একটি হাদিসের মধ্যে জানতে পারি যে সিরাত এটা জাহান্নামের উপরের মধ্যে থাকবে, আর এটা থাকবে তরবারির চেয়ে শিকড়, এবং এটা চুলের চেয়ে আরো চিকন থাকবে, খুব ধারালো থাকবে, তরবারির চেয়ে আরো অনেক বেশি ধারালো থাকবে। এটার উপর দিয়ে কেউ যদি যায়, যারা কাফের দেবে তারা এটার উপর দিয়ে যখন পার হবে তখন কেটে যাবে, কেটে তারা এই জাহান্নামের মধ্যে তারা পতিত হবে। আর এই ফুল সিরাতটা জাহান্নামের উপরে কেবলমাত্র
প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম স্তরে যারা যাবে তারা বিদ্যুৎ চমকের মতোই ফুলসিরাত পার হবে। দ্বিতীয় স্তরে যারা যাবে তারা বাতাসের গতিতে ফুলসিরাত পার হবে। তৃতীয় স্তরে যারা যাবে তারা একবারে সর্বোচ্চ দ্রুতগামী ঘোড়ার গতিতে তারা এই ফুলসিরাত পার হবে। এরপরে চতুর্থ যারা যাবে তারা চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে থেকে যে সমস্ত জন্তুগুলো সবচাইতে বেশি দ্রুতগামী সেই গতিতে তারা ফুলসিরাত পার হবে। এরপরে কাফেরদের অবস্থা কত হবে, তারা এই ফুলসিরাত পার হতে পারবে না, তারা কেটে কেটে জাহান্নামের মধ্যে পতিত হবে। এরপর মুমিনদের আরো আলাদা অনেকগুলো স্তর রয়েছে। এরপরে নিম্নে যারা ঈমান যাদের এইভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে তারা যাবে। তাহলে ফুলসিরাত হচ্ছে জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত, জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের রাস্তা গিয়েছে। এরপর যখন এইভাবে মুমিনরা পার হবে তখন মালায়েকারা বলতে থাকবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, হে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন। এই ফুলসিরাত যখন পার হবে তখন মুমিনরা জান্নাতে যাবে আর কাফেররা জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ব্যক্তির বর্ণনায় কুরআনুল কারীমে দিয়েছেন যে কাফেরদের জাহান্নামে কিভাবে যাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে দেওয়া হবে, তাদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে নেবেন। মালায়েকারা তাদেরকে টেনে হেঁচড়ে মুখের উপর ভর দিয়ে জাহান্নামের উপর নেবেন। হাত্তা ইযা জাউহা, যখন তারা এই জাহান্নামের নিকটবর্তীতে আসবে তখন ফুতিহাত আবওয়াবুহা, এই জাহান্নামের দরজাগুলোকে খুলে দেওয়া হবে। মালায়েকারা তা জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দিবেন, কেন? যাতে করে শাস্তিটা তারা খুব দ্রুতই উপভোগ করতে পারে, শাস্তিটা যেন তারা খুব দ্রুতই আস্বাদন করতে পারে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, আর এই জাহান্নামের দ্বাররক্ষীরা তাদেরকে বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমাদের নিকট কি কোনো রাসূল আসে নাই? মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলোকে পাঠ করেছে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো রাসূলগণ আসে নাই? তখন ওয়াইনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা, এবং তোমাদেরকে কি তোমাদের এই দিনের ব্যাপারে সতর্ক করে নাই? তোমাদের যে এই কঠিন অবস্থা হবে এই ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করে নাই? তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন এই জাহান্নামীয় ব্যক্তিরা বলবে হ্যাঁ আমাদের কাছে রাসূলগণ এসেছেন, আমাদের কাছে সতর্ককারী এসেছেন, কিন্তু আমাদের উপর আযাবের বাণী অবতারিত হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাম, আমাদের উপর আমাদের শাহওয়াত গায়েব লাভ করেছে, আমাদের উপর আমাদের শাহওয়াত বিজয় লাভ করেছে, আমরা পাপ বর্জন করতে পারি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এরপর মালায়েকা বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অতঃপর তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, তোমরা সেখানে স্থায়ী। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, সুতরাং অহংকারীদের অবস্থান এটা কতই না নিকৃষ্ট। তাহলে জাহান্নামীদের অবস্থানটা হবে অত্যন্ত নাজুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে নিবেন এটা আরো স্পষ্ট করে দিয়েছেন। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আর আমি তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে উপস্থিত করব কিয়ামতের দিন আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপর ভর দিয়ে, আর তারা থাকবে অন্ধ বধির বোবা। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন এই জাহান্নামের মধ্যে একটি দলকে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা, তখন এই জাহান্নামের দ্বাররক্ষীরা তাদেরকে
বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন এই জাহান্নামী ব্যক্তিরা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছে, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আর আমরা বলেছিলাম যে আমাদের উপর কোনো কিছুই আল্লাহ তাআলা নাযিল করেন নাই, এই কথা বলেছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর আল্লাহ তাআলা বলেন তোমরা তো খুব বড় ধরনের পথভ্রষ্টের মধ্যেই ছিলে। ওয়াকালু, আর এই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা বলবে লাউ কুন্না নাসমাউ নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামীদের আর্তনাদ, তারা বলবে হায় আমাদের আফসোস, যদি আমরা এই রাসূলগণের কথা শুনতাম, এই সতর্ককারীদের কথা শুনতাম, তাহলে আমরা তো আজ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। তাহলে জাহান্নামীদের আর্তনাদের আর শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এই সমস্ত ব্যক্তিদের আর্তনাদের কথা বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে যে কি শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যে সমস্ত ব্যক্তি কাফের তাদেরকে তাদের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন তারা বলবে হায় আমাদের আফসোস, যদি আমাদেরকে আমাদের আমলনামা দেওয়া না হতো, লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হায় আমাদের আফসোস যদি আজ আমি আমার আমলনামা না পেতাম, তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব নিকাশের ব্যাপারে আমি না জানতে পারতাম তাহলে তো ভালোই হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা আফসোস করে আরো বলবে হায় আমাদের আফসোস, আজই যদি আমাদের একবারে শেষ হয়ে যেত, আমাদের মৃত্যু যদি একবারে শেষ করে দিত আমাদেরকে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, তারা আরো বলবে আমাদের ধন সম্পদ আমাদের কোনো উপকারে আসে নাই। হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, আমার অনেক রাজত্ব ছিল, অনেক মানুষের প্রতি আমি জুলুম অত্যাচার করেছি, অনেক সৈন্যবাহিনী আমার ছিল, আজ এইগুলা সব শেষ হয়ে গেল। হালাকা আন্নী সুলতানিয়া, আজ আমার ক্ষমতা আমার থেকে হারিয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো, পাকড়াও করো, খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তোমরা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর তোমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, এমন একটা শিকলে ধরে বেঁধে যার দৈর্ঘ্য হচ্ছে ৭০ হাত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে আদেশ করবেন এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে, শিকলের মধ্যে বেঁধে। আর এই শিকলের দৈর্ঘ্য হবে কত? ৭০ হাত লম্বা, ৭০ গজ লম্বা। অন্য হাদিসের মধ্যে রয়েছে যে প্রত্যেকটা শিকলের মধ্যে আবার ৭০ হাজার মালায়েকা থাকবে, তাদেরকে টেনে এসে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। জাহান্নামীদের এই অবস্থা হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ কি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করত না, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করত না। তারপরে আরো কারণ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর সে মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামিম, আর এই সমস্ত জাহান্নামীদের খাবার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামিম, আর এই সমস্ত জাহান্নামীদের খাবার হচ্ছে কেবলমাত্র ফুটন্ত পানি, গরম উত্তপ্ত পানি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সমস্ত খাবার যখন তাদেরকে দেওয়া হবে তখন তাদের নারী বুড়ি বেদ করে তাদের নিতম্ব দিয়ে বের হয়ে যাবে, তাদের ভিতরে যা আছে সব। মানে এই পানিগুলো অত্যন্ত গরম থাকবে, এই যে গরমের কারণে তাদের ভিতরে যা আছে সব গলে একেবারে নিচ দিয়ে বের হয়ে যাবে, গহ্বর দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই খাবারগুলো হবে জাহান্নামীদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তাদের কোনো খাবার থাকবে না, তবে পুষি কেবলমাত্র তাদের খাবার থাকবে। জাহান্নামীদের খাবার হবে কি? পুষ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে এই সমস্ত ব্যক্তিদের খাবার হবে কি? যাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আতিব, নিশ্চয়ই যাক্কুম গাছের ফল, এ হচ্ছে পাপিষ্ঠদের খাবার হবে।
প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, কেবলমাত্র পাপিষ্ঠ ব্যক্তিরা এটা কেবলমাত্র খাবে। তারা খেতে চাবে না, কিন্তু তারপরে তারা কি খাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা পানি চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানি চাবে, কিন্তু তাদেরকে কেবলমাত্র ফুটন্ত গরম পানি কেবলমাত্র দেওয়া হবে, যে পানি দিয়ে তাদের কোনো তৃষ্ণা মিটবে না, তাদের কোনো আহার মিটবে না, সেই পানিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন। এ হচ্ছে জাহান্নামীদের খাবারের অবস্থা। আর জান্নাতীদের নিয়ামতের ব্যাপারে ইনশাআল্লাহ আগামী কালকে বলার চেষ্টা করব। জান্নাতী ব্যক্তিরা জান্নাতে কি কি নিয়ামত পাবে, তাদের জন্য কি থাকবে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতী ব্যক্তিদের আমলগুলো করার তৌফিক দান করুন, সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।